হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজছে 9:10 মতো। তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের এখানে কীর্তন বলতে আমাদের এখানে 24 প্রহর নয়, অহরাত্রি, মানে একদিন এক রাত। তো কালকে অলরেডি গন্ধ দিয়ে দিয়েছে আর আজকে থেকে প্রথম কীর্তন স্টার্ট। তো এখানে আমাদের 3-4 বছর কীর্তন সেরকমভাবে হয়নি, মানে কীর্তন হতো আর ধুলোট হতো, কীর্তনীয় আসতো না। তো আসেনি। তো এই বছর মানে আগের থেকে একটু ধুমধাম হবে। তো কীর্তনীয় আসবে আর যে ঠাকুরগুলো হয় গৌর নিতাই সেসব হয়েছে, মানে আগের থেকে ভালো হচ্ছে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তার সাথে সাথে আমিও আজকে দিনটা কী করি না করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো সকাল সকাল চলে এলাম, নিজেকে একটু প্যাম্পার করবো, কারণ অনেক দিন হয়ে গেল সেরকমভাবে কোনো কিছু করাই হয় না। আর বাড়িতে এলে আমি টুকটাক করি, মানে বিশেষ করে হেয়ারের জন্য আমি টুকটাক কিছু না কিছু করেই থাকি, কারণ আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি, আগে প্রচুর ভিডিওতে বলেছি। তো চলো আজকে একটু হেনা করব, মা করে দেবে, কারণ ওখানে আমার অসুবিধা হয়। ও হয়তো টুকটাক কিছু লাগালে সেগুলো লাগিয়ে দিতে পারে, হেনা টেনা এগুলো পারে না। তো চলো আজকে লাগাবো আর মা লাগিয়ে দেবে। তোমরা লাগানো কমপ্লিট, মা লাগিয়ে দিল, তোমরা দেখতে পেলে। তো আমি লাগিয়েছি হচ্ছে বার্গেন্ডি কালারটা। তো এটাকে এখন কিছুক্ষণ ড্রাই হওয়ার জন্য রেখে দেবো, মোটামুটি 1 ঘন্টা মতো। তারপরে ভালো করে শ্যাম্পু করে নেবো। তো এই যে লাগানো হয়ে গিয়েছে, পুরো মাথা একদম হেয়ারের স্ক্যাল্প থেকে লেপ পর্যন্ত লাগিয়ে নিয়েছি। তো চলো শ্যাম্পু করার পর তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাবো যে কেমন লাগছে চুলের ফাইনাল লুকটা। তো এই যে আমাদের ননবাছুর হয়ে গেল। দেখবি চোখে মুখে আঙুল করে দিই। এই যে মাত্র হলো। বলছি বস্তা পেতে দাও কেন? কে বস্তাটা নিয়েছো? ওই বস্তা লয়, একবারে রেডি হয়ে গিয়েছি। এখানে আমাদের কীর্তন চলছে যেহেতু, তো ওখানে আরতি হবে, তো সে কারণেই যাবো। আর রেডিও হয়েছি, আর গরম, প্রচণ্ড পরিমাণে গরম। এই গরমে রেডি হতে একদমই ভালো লাগছে না, কিন্তু মানে গ্রামের কীর্তন না গেলে হয়, সেই কারণেই হালকা ফুলকা রেডি হয়েছি। একটা নর্মাল কুর্তি পরেছি, আর গরমে কিছুই ভালো লাগছে না, মানে যদি মুখে হালকা কিছু ক্রিম লাগাচ্ছি সেটাও গলে গলে পড়ে যাচ্ছে। তো চলো ওখানে যাই, গিয়ে কি হবে না হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। মন্দিরে গিয়েছিলাম, চারিদিক প্যান্ডেল করে দিয়েছে, ওখানে প্রচণ্ড গরম করছিল। আর ওখানে কিছুক্ষণ আড্ডা মারলাম সবাই মিলে। আমি ছিলাম, আর পাশাপাশি কাকিমা ছিল দুটো, তারপর একটা বোন, মানে অনেক সবাই ছিল, সবার সাথে গল্প করছিলাম। আর তখন আর ভিডিও করা হয়নি। আর তোমাদেরকে দেখালাম বাড়িতে প্রসাদ দিয়েছে, খিচুড়ি আর পায়েস প্রসাদ। তো প্রত্যেক বাড়ি দেয়। তোমাদের ওখানে কীর্তনে কী দিন প্রসাদ দেয় জানি না, আমাদের এখানে এটাই দেয়। দিনের দিকে আরতি এই প্রসাদটাই দেয়, বেশ ভালো লাগে খেতে। তো ওটা মানে সামান্য পরিমাণ ছিল। তো যেহেতু আমি অনেকটা সকালে খেয়েছি, আর 10টায় সেরকম কিছু খাওয়া হয়নি, মা বলে যে না একটু ভাত খেয়ে নে। তো চলো এখন ভাত খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের কাছে বিকালে একদম চলে আসবো রেডি হয়ে। তো এই যে এখানে ভাত, এখানে আছে বুটে লাউয়ের সবজি, তারপর ঢ্যাঁড়স ভাজা, আর এটা বড়া ভাজা, এখানে আছে ডাল। যেহেতু কীর্তন 4 দিন নিরামিষ হয়, সে কারণে এরকম টাইপের মেনু। গাইজ এখন কারেন্ট চলে গিয়েছে, হালকা হালকা বৃষ্টি হলো, কিন্তু গরম এক ফোঁটাও কমেনি। তো এখন আমরা রেডি হয়ে গেছি। বিকালে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, চলে এসেছে অলরেডি। তো এখন আমরা যাবো ওখানে। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে ঠাকুর আর এইসব হয়েছে এইবার, তো সেগুলোই দেখাবো। তো চলো, তখন দিনের বেলায় দেখানো হয়নি, এখন দেখাবো রাত্রেবেলায়।
তখন কীর্তনে ওইখান থেকে চলে এসেছি বাড়ি ডাইরেক্ট, আর কারেন্ট ছিল না, সে কারণে ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি। এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি রাত্রে, তো মা বললে যে চল একটু দেখে আসি, কারণ দিনের দিকে প্রচণ্ড গরম, সে কারণে যাওয়া হবে কিনা জানি না কালকে দুপুরে, তো সেই কারণে রাত্রেবেলা একটু যাচ্ছি। আর আজকে চেঞ্জ করবো না, এই গেঞ্জি পরে চলে যাব। আর এই যে ও আছে ওখানে, আর এখানে আছে ভাই। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো জানি না ওখানে গিয়ে কথা বলতে পারবো কি না, কারণ ওখানে মাইক বাজছে, কপিরাইট করবে, তো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আমরা জুড়ে দিলাম, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজছে মোটামুটি 12:30 মতো। তো বেশি রাত করলাম না, কারণ আগের 2-3 দিন প্রচণ্ড গরম ছিল, রাতে সেরকম ঘুম হয়নি, সেই জন্য ভাবলাম যে না আজকে বাড়ি চলে যাই জলদি। কালকে কুঞ্জভঙ্গ আছে, আর রাত্রে ধুলোর তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিও শেয়ার করব। তো আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিতে। চলো আজকের মতো বাবা, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।